এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন তাদেরকে অভয় এডুকেশন একাডেমির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আজকে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের স্থির তড়িৎ অধ্যায় থেকে এইচএসসি পরীক্ষায় 2023 সালে কুমিল্লা বোর্ডে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল সেটির সমাধান করব। উদ্দীপক একটা বৃত্তাকার পথ দেওয়া আছে। বৃত্তাকার পথের এ ও বি বিন্দুতে দুটি চার্জ স্থাপন করা হয়েছে। বৃত্তটির ব্যাসার্ধ দেওয়া আছে 15 সেন্টিমিটার এবং বলা হয়েছে এ বি, বিসি, সিডি এবং ডিএ এর দূরত্ব সমান। গ উদ্দীপকের পি বিন্দুতে তড়িৎ প্রাবল্যের মান নির্ণয় করো। ঘ সি ও ডি বিন্দুর সাথে একটি পরিবাহী তার যুক্ত করলে পরিবাহীর মুক্ত ইলেকট্রনগুলো কোন দিকে গতিশীল হবে গাণিতিকভাবে মতামত দাও। আসো আমরা অঙ্কটি সমাধান করার চেষ্টা করি। গ এখানে পি বিন্দুতে তড়িৎ প্রাবল্য বের করতে বলা হয়েছে। তাহলে এখানে এ বিন্দুতে একটা চার্জ আছে এবং বি বিন্দুতে একটা চার্জ আছে। তার মানে পি বিন্দুতে এখানে দুইটা প্রাবল্য কাজ করবে। Q1 চার্জের জন্য একটা প্রাবল্য কাজ করবে এবং Q2 চার্জের জন্য একটা প্রাবল্য কাজ করবে। এই যে দুইটা প্রাবল্য কাজ করবে, এই দুইটা প্রাবল্য লব্ধি প্রাবল্যই হবে পি বিন্দুতে প্রাবল্য। Q1 চার্জের প্রাবল্যটাকে আমরা E1 দ্বারা প্রকাশ করি। প্রাবল্য নির্ণয় সূত্র আছে 1/4 পাই এপসাইলন নট ইন্টু Q/r²। যেহেতু Q1 চার্জের জন্য আমরা বের করতেছি, সুতরাং এখানে হবে Q1 আর হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ ইকুয়াল 1/4 পাই এপসিলন নটের মান আমরা জানি 9 × 10⁹ ইন্টু Q1 এর মান দেওয়া আছে 4 ন্যানোকুলম্ব। তাহলে 4 ইন্টু ন্যানোকুলম্বটাকে কুলম্ব নেওয়ার জন্য আমরা 10⁻⁻9 দ্বারা গুণ করে দিব। আর হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, এখানে বৃত্তের ব্যাসার্ধ দেওয়া ছিল 15 সেন্টিমিটার। তাহলে 15 সেন্টিমিটারকে যদি আমরা মিটারে নিই তাহলে 15-এর সাথে গুণ করতে হবে 10⁻²। তাহলে এটুকু করে যদি আমরা হিসাব করি তাহলে মান পাবো 1600 নিউটন কুলম্ব ইনভার্স 1। তাহলে আমরা Q1 চার্জের জন্য পি বিন্দুতে ক্রিয়াশীল প্রাবল্য বের করলাম। এবার আমরা Q2 চার্জের জন্য পি বিন্দুতে ক্রিয়াশীল প্রাবল্য বের করব। E2 ইকুয়াল 1/4 পাই এপসাইলন নট ইন্টু এখানে হবে Q2/r²। 1/4 পাই এপসাইলন নটের মান 9 × 10⁹ ইন্টু Q2-র মান দেওয়া আছে 8 ন্যানোকুলম্ব। তাহলে এখানে আমরা বসাবো 8। ন্যানোকুলম্বটাকে কুলম্ব নেওয়ার জন্য আমরা 10⁻9 দ্বারা গুণ করে দিব। আর হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ দেওয়া ছিল 15 সেন্টিমিটার, এটাকে মিটারে নেওয়ার জন্য 10⁻² দ্বারা গুণ করে দিব। এইটুকু যদি আমরা হিসাব করি তাহলে আমরা মান পাবো 3200 নিউটন পার কুলম্ব। পি বিন্দুতে আমরা দুইটা প্রাবল্যের মান বের করলাম। এবার আমরা পি বিন্দুতে লব্ধি প্রাবল্যের মান বের করব। লব্ধি প্রাবল্য E ইকুয়াল √E1² প্লাস E2² প্লাস 2E1 ইন্টু E2 ইন্টু cos থিটা। তাহলে প্রাবল্য নির্ণয়ের সূত্র √, প্রথম প্রাবল্যের উপর স্কোয়ার প্লাস দ্বিতীয় প্রাবল্যের উপর স্কোয়ার প্লাস 2 ইন্টু প্রথম প্রাবল্য ইন্টু দ্বিতীয় প্রাবল্য ইন্টু cos থিটা। E1 এর মান আমরা বের করছি 1600 তার উপর স্কোয়ার প্লাস E2 এর মান আমরা বের করছি 3200 তার উপর স্কোয়ার প্লাস 2 ইন্টু E1 এর মান আমরা বের করছি 1600 ইন্টু E2 এর মান আমরা বের করছি 3200 ইন্টু cos থিটার মান কত হবে। এখানে আমরা একটা চিত্রটা অঙ্কন করে নিই। এখানে ছিল পি, এখানে ছিল বি, এখানে ছিল এ বিন্দুতে অবস্থিত চার্জের জন্য যে প্রাবল্যটা কাজ করবে সেটা কাজ করবে এপি বরাবর অর্থাৎ এদিকে। আর বি বিন্দুতে অবস্থিত চার্জের জন্য যে প্রাবল্যটা কাজ করবে সেটা কাজ করবে বিপি বরাবর অর্থাৎ এদিকে। তার মানে একটা প্রাবল্য কাজ করবে এদিকে আর একটা প্রাবল্য কাজ করবে এদিকে। এই দুইটা প্রাবল্যের মাঝে আমরা লব্ধি প্রাবল্য পাবো এবং এই দুইটা প্রাবল্যের মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি। কেন 90 ডিগ্রি? কারণ একটা কাজ করে সরাসরি উপরের দিকে, আচ্ছা, আর একটা প্রাবল্য কাজ করে সরাসরি বাম দিকে। তাহলে এদের মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি। সেজন্য আমরা থিটার পরিবর্তে বসিয়ে দেব 90 ডিগ্রি। 3577.71 নিউটন পার কুলম্ব। তাহলে আমরা পি বিন্দুতে তড়িৎ প্রাবল্যের মান বের করলাম 3575.71 নিউটন কুলম্ব ইনভার্স 1। ঘ
সি ও ডি বিন্দুর সাথে একটি পরিবাহী তার যুক্ত করলে পরিবাহীর মুক্ত ইলেকট্রনগুলো কোন দিকে গতিশীল হবে। তার মানে যে কোনো কিছু যদি আমরা পরিবাহী তার দ্বারা যুক্ত করি এবং ইলেকট্রন যদি বলে কোন দিকে প্রবাহিত হবে, যে দুইটা আমরা যুক্ত করব সেটা দুইটা গোলক হইতে পারে, দুইটা বিন্দু হইতে পারে, যাই যুক্ত করি না কেন পরিবাহী তার দ্বারা, ওই দুইটার বিভব বের করতেই হবে। এখানে সি ও ডি বিন্দুকে পরিবাহী তার দ্বারা যুক্ত করতে বলা হয়েছে। তার মানে আমরা সি বিন্দুর বিভব বের করব এবং ডি বিন্দুর বিভব বের করব। এই বিভব দেখে আমরা বুঝতে পারবো ইলেকট্রন কোন দিকে প্রবাহিত হবে বা কোন দিকে গতিশীল হবে। এবং বিভবের ক্ষেত্রে সবসময় কম বিভব থেকে বেশি বিভবের দিকে ইলেকট্রন প্রবাহিত হয়। অঙ্ক করার সুবিধার্থে আমরা চিত্রটাকে এঁকে নিলাম। দেখো এখানে বি বিন্দুতে একটা চার্জ দেওয়া আছে। বি বিন্দুতে যে চার্জটা সেটা হচ্ছে Q2 = 8 ন্যানোকুলম্ব এবং এখানে এ বিন্দুতে একটা চার্জের মান দেওয়া আছে, সেটা হচ্ছে Q1 = 4 ন্যানোকুলম্ব। এখানে দুইটা চার্জ দেওয়া আছে, এ বিন্দুতে একটা চার্জ দেওয়া আছে, বি বিন্দুতে একটা চার্জ দেওয়া আছে। তার মানে সি বিন্দুতে Q2 চার্জের জন্য একটা বিভব কাজ করবে এবং Q1 চার্জের জন্য একটা বিভব কাজ করবে। ডি বিন্দুতে একইভাবে Q1 চার্জের জন্য একটা বিভব কাজ করবে, Q2 চার্জের জন্য একটা বিভব কাজ করবে। এখানে দেখো বৃত্তটির ব্যাসার্ধ দেওয়া আছে 15 সেন্টিমিটার। তার মানে এখানে আর এর মান দেওয়া আছে 15 সেন্টিমিটার। এ বি, বিসি, সিডি এবং ডি এ সমান। আমরা এই তথ্যটুকু সাইডে লিখে নিই। এ বি, বিসি, সিডি এবং ডি এ সমান আমরা লিখে নিলাম। ঘ, Q1 চার্জের জন্য সি বিন্দুর বিভব ভি ইকুয়াল, বিভব নির্ণয় সূত্র আছে 1/4 পাই এপসাইলন নট ইন্টু চার্জ, এখানে Q1 চার্জের জন্য, তাহলে উপরে হবে Q1 আর এখানে আছে দূরত্ব, তাহলে ডি। 1/4 পাইর এপসাইলন নটের মান আমরা জানি 9 × 10⁹ ইন্টু Q1 এর মান দেওয়া আছে 4 ন্যানোকুলম্ব, তাহলে 4 × ন্যানোকুলম্বকে কুলম্ব নেওয়ার জন্য আমরা 10⁻৯ দ্বারা গুণ করলাম। ডি হচ্ছে দূরত্ব। আমরা যখন Q1 চার্জের জন্য সি বিন্দুতে বিভব বের করবো তখন দূরত্ব হবে এ সি, আর এখানে এসি হচ্ছে বৃত্তের ব্যাস। বৃত্তের ব্যাসার্ধ দেওয়া ছিল 15 সেন্টিমিটার, তাহলে বৃত্তের ব্যাস কত হবে? বৃত্তের ব্যাস হবে ব্যাসার্ধের দ্বিগুণ, তাহলে এখানে বৃত্তের ব্যাস হবে 30 সেন্টিমিটার, তাহলে এখানে দূরত্ব 30 সেন্টিমিটার। তাহলে দূরত্বটাকে আমরা যদি মিটারে নিই, 30-এর সাথে গুণ করতে হবে 10⁻², 120 ভোল্ট। তাহলে Q1 চার্জের জন্য সি বিন্দুতে আমরা বিভব বের করলাম। এবার আমরা Q2 চার্জের জন্য সি বিন্দুতে বিভব বের করব। Q2 চার্জের জন্য সি বিন্দুর বিভব BC, এখানে BC 1 ধরতে পারি, আমরা এখানে BC 2 ধরি, ইকুয়াল 1/4 পাই এপসাইলন নট ইন্টু এখানে চার্জ হবে Q2/D 9 × 10⁹ ইন্টু Q2 চার্জের পরিমাণ এখানে দেওয়া ছিল 8 ন্যানোকুলম্ব, তাহলে এখানে হবে 8 × ন্যানোকুলম্বকে কুলম্ব নেওয়ার জন্য 10⁻৯ দ্বারা গুণ করতে হবে। ডি হচ্ছে দূরত্ব। Q2-র জন্য আমরা সি বিন্দুতে বিভব নির্ণয় করতে আসি, তাহলে এখানে বি বিন্দু থেকে সি বিন্দুর দূরত্ব, তাহলে বি বিন্দু থেকে সি বিন্দু আমরা এখানে একটা টানি, তার মানে এখানে দূরত্ব হচ্ছে বিসি। দূরত্ব বিসির মান আমরা জানি না। পি থেকে বি পর্যন্ত আমরা একটা টানি। একটা বিষয় লক্ষ্য করো, পি থেকে সি হচ্ছে এখানে বৃত্তের ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ দেওয়া ছিল 15 সেন্টিমিটার, তাহলে এখানে হবে 15 সেন্টিমিটার। আবার দেখো পি থেকে বিও হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, পিবির মান আমরা 15 লিখে দিতে পারি। আর এখানে দেখো সমকোণ উৎপন্ন হয়েছে, তাহলে এখানে আমরা পিথাগোরাসের সূত্র ব্যবহার করতে পারি। পিথাগোরাসের সূত্র হচ্ছে অতিভুজ স্কয়ার, এখানে অতিভুজ হচ্ছে বিসি, তাহলে আমরা লিখতে পারি অতিভুজ স্কয়ার অর্থাৎ বিসি স্কয়ার ইকুয়াল ভূমি, এখানে ভূমি হচ্ছে পিবি, ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, এখানে লম্ব হচ্ছে পিসি। অতিভুজ অর্থাৎ বিসির মান আমরা জানি না, পিবির মান এখানে দেওয়া আছে 15, তার উপর স্কয়ার, প্লাস পিসির মান দেওয়া আছে 15, তার উপর স্কয়ার। 15কে স্কয়ার করলে হবে 225, প্লাস এখানে হবে 225, এখানে হবে 415, বিসি এখানে রাখি, এই বিসির উপর স্কয়ারটা অপর পাশে গিয়ে রুট হবে, √450, 21.213 সেন্টিমিটার। তাহলে এখানে দূরত্ব হচ্ছে বিসি, বিসির মান আমরা বের করলাম 21.213, তাহলে এখানে আমরা লিখে দিব বিসির দূরত্ব অর্থাৎ 21.213, এটা সেন্টিমিটার ছিল, এটা মিটার নেওয়ার জন্য 10⁻² দ্বারা গুণ করে
দিব 339.4 ভোল্ট। তাহলে আমরা Q1 চার্জের জন্য সি বিন্দুতে বিভব পেলাম, Q2 চার্জের জন্য সি বিন্দুতে বিভব পেলাম। সি বিন্দুতে মোট বিভব BC ইকুয়াল 120 ভোল্ট প্লাস 339.4 ভোল্ট। এটুকু হিসাব করলে এখানে আমরা মান পাবো 459.4 ভোল্ট। তাহলে সি বিন্দুতে আমরা মোট বিভব বের করলাম। এবার আমরা ডি বিন্দুতে মোট বিভব বের করব। এবার আমরা Q1 চার্জের জন্য ডি বিন্দুতে বিভব বের করব এবং Q2 চার্জের জন্য ডি বিন্দুতে বিভব বের করব। Q1 চার্জের জন্য ডি বিন্দুতে বিভব BD1 ইকুয়াল বিভব নির্ণয় সূত্র 1/4 এপসাইলন নট ইন্টু Q1 চার্জ। তাহলে এখানে হবে Q1, দূরত্ব হচ্ছে D। Q1 চার্জের জন্য যখন ডি বিন্দুতে বিভব বের করব তখন দূরত্ব হচ্ছে DA, আর এখানে দেখো AB, BC, CD এবং DA প্রত্যেকটার মান সমান। আমরা একটা কাজ করেছিলাম, আমরা BCর মান বের করেছিলাম। BCর মান যা বের করেছিলাম সেটাই হচ্ছে D এর মান, ইকুয়াল 9 গুণ 10⁹ ইন্টু Q1 এর চার্জ হচ্ছে 4 ন্যানো কুলম্ব। তাহলে 4 ইন্টু কুলম্বে নেওয়ার জন্য 10⁻9 দ্বারা গুণ করলাম। ডি হচ্ছে দূরত্ব হচ্ছে DA এবং BC সমান, এবং BCর মান আমরা পূর্বে বের করেছিলাম 21.213 সেন্টিমিটার। এটাকে মিটার নেওয়ার জন্য 10⁻2 দ্বারা গুণ করে দিব। এটুকু হিসাব করলে আমরা মান পাবো 169.7 ভোল্ট। Q2 চার্জের জন্য ডি বিন্দুতে বিভব BD2 ইকুয়াল 1/4 এপসাইলন নট ইন্টু Q2/D। 1/4 এপসাইলন নটের মান আমরা জানি 9 ইন্টু 10⁹9 ইন্টু Q2-র মান এখানে দেওয়া আছে 8 ন্যানো কুলম্ব। তাহলে এটাকে কুলম্বতে নিলে হবে 8 ইন্টু 10⁻9। ডি হচ্ছে দূরত্ব। বি বিন্দুতে অবস্থিত Q2 চার্জের জন্য আমরা ডি বিন্দুতে বিভব বের করতেছি। তাহলে এখানে দূরত্ব হবে বি থেকে একদম ডি পর্যন্ত হবে এখানে দূরত্ব। বি থেকে ডি পর্যন্ত এই যে দূরত্বটা, এটা দেখো, এটা যদি তোমরা খেয়াল করো, এটা হচ্ছে বৃত্তের ব্যাস। বৃত্তের ব্যাসের দেওয়া ছিল 15, তাহলে বৃত্তের ব্যাসের মান হবে 30। তাহলে 30 সেন্টিমিটার। এটাকে মিটার নিলে হবে 10⁻2 মিটার। এটুকু যদি আমরা হিসাব করি তাহলে আমরা মান পাবো 240 ভোল্ট। Q1 চার্জের জন্য ডি বিন্দুতে বিভব বের করলাম, Q2 চার্জের জন্য আমরা ডি বিন্দুতে বিভব বের করলাম। এবার আমরা ডি বিন্দুতে মোট বিভব বের করব। ডি বিন্দুতে মোট বিভব BD ইকুয়াল 169.7 প্লাস 240 ভোল্ট। এখানে হিসাব করলে আমরা মান পাবো 409.7 ভোল্ট। আমরা সি বিন্দুতে মোট বিভব বের করেছিলাম 459.4 ভোল্ট। ডি বিন্দুতে মোট বিভব বের করছি আমরা 409.7 ভোল্ট। অর্থাৎ সি বিন্দুতে মোট বিভবের পরিমাণ বেশি ডি বিন্দুতে মোট বিভবের চেয়ে। আমরা জানি কম বিভবের স্থান থেকে ইলেকট্রন বেশি বিভবের স্থানের দিকে প্রবাহিত হয়। ডি এবং সি বিন্দু একটি তার দ্বারা যুক্ত করি। যেহেতু ডি বিন্দুতে বিভব কম, সুতরাং ডি বিন্দু থেকে ইলেকট্রন সি বিন্দুর দিকে প্রবাহিত হবে। সুতরাং ডি বিন্দু হতে ইলেকট্রন সি বিন্দুর দিকে প্রবাহিত হবে, কারণ ডি বিন্দুতে বিভব কম বিভবের স্থান থেকে বেশি বিভবের স্থানের দিকে ইলেকট্রন প্রবাহিত হয়। এটাই ঘ নং প্রশ্নের অ্যান্সার। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে পারো।